হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। তো আজকে আপনাদের বানিয়ে দেখাবো টমেটো ভর্তা বা টমেটো সালাদ, যেটাই বলেন, বা টমেটো মাখা। আজকে আমি টমেটো মাখিয়ে দেখাবো। তো অনেকদিন ভাবতেছি টমেটো মাখা খাই। এখন যেহেতু গরম চলে এসেছে, গরমে কিন্তু এরকম টক ঝাল টমেটো মাখা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এখানে কিন্তু আমি 3টে টমেটো নিয়েছি আর 2টো কাঁচামরিচ নিয়েছি আর কিছু ধনিয়া পাতা। এগুলো আগে সুন্দর করে আমি ধুয়ে নিলাম। আর এখানে আমি অল্প একটু পানি নিয়েছি, পানির মধ্যে দিয়ে দিয়েছি কিছু তেঁতুল, কারণ তেঁতুলের টকটা না হলে কিন্তু মজা লাগবে না। তো তেঁতুলটা আমি এখন মাখিয়ে রেখে দিব পানিতে হালকা ভিজিয়ে, যেহেতু তেঁতুলটা অনেক শুকনো, তেঁতুলটা একটু নরম হোক। আর এদিকে আমি টমেটোগুলো কেটে নিই। এই তো রেখে দিয়েছি। আর এখন আমি টমেটোগুলো সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই তো ছোট ছোট টুকরো করে কিন্তু আমি সবগুলোকে কেটে নিব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু এবং ভাইয়েরা আমার ভিডিও কন্টিনিউ শুরু করে দিয়েছেন, তারা অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিবেন। আর এখনও আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো টমেটোটা কেটে নিয়েছি, এখন আমি কাঁচামরিচ দুটো ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে আমি ধনিয়া পাতাটাও সুন্দর করে কেটে নিব। এই তো কাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার তেঁতুলটাও নরম হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তেঁতুল যেহেতু লবণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিয়েছি কিছুটা বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসবে। তো তেঁতুলটা কিন্তু আমি আগে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে। তো তাড়াতাড়ি কিন্তু সুন্দর একটা ঘনত্ব, একটা বেটার চলে আসলো, মানে তৈরি করে ফেললাম। এই তো এভাবে কিন্তু তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচটাও হালকা করে মেখে নিলাম। এখানে আপনারা চাইলে শুকনো মরিচটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটোগুলো। এখন আস্তে আস্তে মেখে নিব। এই তো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নিব। এইসব মাখা কিন্তু হাত দিয়ে চটকে না মাখলে কিন্তু সেই টেস্টটা আসে না। তো এভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়ে মাখাতে পারেন, কিন্তু চামচ দিয়ে মাখালে ওই টেস্টটা পাওয়া যাবে না। এই তো আমার মাখানো কমপ্লিট। এখন কিন্তু খাওয়া যাক। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরমের সময় কিন্তু এরকম টক ঝাল যে কোনো খাবারই মজা লাগে। তো আমি একটু খেয়ে নিলাম, দারুণ মজা হয়েছে। টকটা একটু বেশি হয়েছে তেঁতুল দেওয়ার কারণে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকে টমেটো মাখাটা কীরকম হয়েছে। আল্লাহ হাফেজ।